রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে? রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? ফাতেমা আইডি থেকে আপনি লিখেছেন, গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা? গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে, আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে। কিংবা তিনি রোজা রাখলে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখা তার সুযোগ আছে। কিন্তু গর্ভস্থ নারী গর্ভাবস্থায় গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে, গর্ভস্থ সন্তানের একটু কষ্ট হতে পারে, এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই। রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো অজুহাতে আমরা রোজাটা ছেড়ে দিব, বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে। আপনি আরও বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন, যেন দিনের বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে বেলায় কাজ করে আপনি দিনের রোজা রাখাটাকে সহজ নিয়ে করতে পারেন। এরকম বিভিন্নভাবে আমাদের মা বোনদের রোজা রাখা উচিত। গর্ভস্থ সন্তান নেককার হওয়ার জন্য আপনার ইবাদতবন্দেগী আরও বেশি করা উচিত, যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে। তবে হ্যাঁ, এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটির বিষয়ে আপনি খেয়াল রাখবেন। আলামিন আপনি লিখেছেন, রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে বা থুতুর সাথে পেটে যায়, তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায়, তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ, ঘ্রাণ ইত্যাদি বা স্বাদিতে আপনি গলার দিকে অনুভব করতে থাকেন বা সে যদি আপনার ভিতরে প্রবেশ করে, তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ। আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। মাজহারুল আলম লিখেছেন, রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? দেখুন, যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কন্ট্রোনালি হয়ে ভেতরে প্রবেশ করে সে অঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে আমরা যদি ড্রপ দিই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই, সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন, সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। রিয়াজউদ্দিন লিখেছেন, রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে যদি আপনি এগুলো করেন, তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে, রোজার কোয়ালিটি কমে যাবে। যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী। সিয়াম এসেছে আমাকে মুত্তাকি বানাবার জন্য, আপনি হয়তো কাজে লিপ্ত, এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয়, অতএব আপনি মুত্তাকি হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে। বিধায়গুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হল না। তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি। মাসুম আহমেদ আপনি লিখেছেন, রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? রোজা রেখে হস্তমৈথুন যদি কেউ করে ফেলেন, তাহলে তো রোজা ভেঙে গেল। আল্লাহ মাফ করুন, তার ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং এ রোজা পরবর্তীতে রেখে দিতে হবে। ফুকাহা হানাফের মতে এই রোজার পাশাপাশি একটি কাজার সাথে 60টা কাফারা এটার সাথে আদায় করতে হবে, তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহর কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আকবর লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কিনা? না, টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না। এগুলো মানুষের পাকস্থলিতে যায় না, পেটে যায় না, যার কারণে এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। আকবর আলী আপনি লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভাঙবে না, কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয়, এগুলো পেট পর্যন্ত পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, যার কারণে খাদ্য এবং পানীয়র কাজ এগুলো দেয় না, ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না। শামীম অভি আপনি লিখেছেন, কুকুর যদি প্যান্ট অথবা শার্ট চেটে থাকে, তাহলে কি ওই অবস্থায় উজু করলে নামাজ পড়া যাবে কিনা? কুকুরের লালা এটা নাপাক, এটা আপনার কোনো পাত্রে যদি পড়ে, কোনো কিছু যদি মুখ দেয় কুকুর, সেটা ধুইতে হয়, ধোয়া ছাড়া সেটা ব্যবহার করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পাত্রে যদি কুকুর মুখ দেয়, সেটাকে 7 বার ধুইতে বলেছেন এবং 8বার মাটি দিয়ে ডলে তারপর ধুইতে বলেছেন। অর্থাৎ খুব বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোয়ার জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। বোঝা গেল এটা নাপাক এবং যদি চেটে থাকে তাহলে ওই অংশটা অন্তত ধুয়ে ফেলতে হবে।
মোতাহার হোসেন আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সারি খাওয়া যাবে কিনা, উত্তর দিয়েছি আমরা। এমডি হুমায়ুন কবি লিখেছেন খাবার অপচয় না করার জন্য অতিরিক্ত খাওয়ার বিধান কি? খাবার অপচয় না করার জন্য সহনীয় পর্যায়ের অতিরিক্ত খাবার হলে সেটি জায়েজ আছে যদি অপচয় না করে আমি খেয়ে ফেললাম এই জায়গা থেকে, এই উদ্দেশ্যে। ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙে না, একটু আগে বললাম আমরা, কারণ স্বপ্নদোষটা মানুষের নিয়ন্ত্রণে নয় বিধায় এর কারণে সে ইচ্ছাকৃত যে যৌনতার মধ্যে জড়িয়েছে ব্যাপারটা সেরকম না, যার কারণে তার রোজা হবে, রোজা ভাঙবে না। ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না, তিনি বলে পিরিয়ড হলে ওই দিনটার রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি ওই অবস্থা জিকির, আজকার, তাসবি, তারপর দোয়া দুরুদ এগুলো করতে পারবেন। কোরআন তেলাওয়াত করবেন না, স্বামী সবাস করবেন না, নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না, রোজাগুলো পরে রেখে দিতে হবে। আহমেদুল এর থেকে লিখেছেন থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না। নতুন রোজা রাখার পর বিশেষ করে অনেক কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন, এটা কোনো প্রয়োজন নেই কষ্ট করার, সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন, এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। তবে একত্র করে যদি গেলে সেটা মাকরুহ, তারপর রোজা ভঙ্গ হবে না। কামরুল হাসান পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? যাবে, যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয়, সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পিল খেয়ে রোজা বন্ধ মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন। তবে আল্লাহ তাআলা স্বাভাবিক নিয়মের পরে ছেড়ে দিতে পারে, বেশি ভালো। ইতিহাদি তাসনিম স্কুলে এডি থেকে হাই স্কুলে এডি থেকে আপনি লিখেছেন রোজা অবস্থায় শরীরে কোনো অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কিনা? একটু রক্ত বের হয়েছে, এর ফলে রোজা ভঙ্গ হবে না। যদি অনেক বেশি রক্ত বের হয় যার ফলে আপনি দুর্বল হয়ে পড়েছেন, বাধ্য হয়েছেন, রোজা ভাঙা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ না করেন পরিস্থিতি তৈরি হলে সেটি ভিন্ন বিষয়। বাট এমনিতে রক্ত পড়েছে একটু, এর কারণে কাটা কারণে রক্ত পড়েছে, এর কারণে রোজা ভঙ্গ হবে না।